আজকের ব্রেকিং নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এটি আজকের খবরের 1 মিনিটের সারসংক্ষেপ। এইমাত্র পাওয়া খবর, রাশিয়ার সামরিক বাহিনীতে সম্প্রতি যুক্ত হওয়া নতুন করে 27 জন ভারতীয় নাগরিককে অবিলম্বে মুক্তি দিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত রাশিয়ার ওপর শক্তিশালী কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে। বিদেশ মন্ত্রক বা MEA শুক্রবার 26 সেপ্টেম্বর 2025 তারিখে এই সর্বশেষ সংখ্যাটি নিশ্চিত করা হয়েছে। নীতিহীন এজেন্টদের দ্বারা প্রলোভিত হয়ে লোভনীয় সহায়ক কর্মী চাকরি এবং বিদেশি নাগরিকত্বের মিথ্যে প্রতিশ্রুতিতে এই যুবকরা এখন ইউক্রেনের বিধ্বংসী সংঘাতে আটকে পড়েছেন। প্রাথমিকভাবে রান্না বা ড্রাইভারের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যা এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। देखिए, हाल ही के दिनों में हम लोग को पता चला कि कुछ और भारतीय नागरिक रूसी सेना में को उन्होंने ज्वाइन कर लिया है। यह बात हम लोगों को भारतीय उनके परिवारजन के मार्फत से पता चला है। इस बात को हम लोगों ने दोनों तरफ, रशिया में उनका जो यहाँ पर दूतावास है और मॉस्को में जो उनका सरकार है, दोनों के साथ हम लोगों ने फिर से उठाया है और बहुत मजबूती से उठाया है कि जल्द से जल्द जो हमारे नागरिक हैं उनको वहाँ से रिहा करा जाए। करीबन 27 लोग हैं जो अभी जिसकी हम बात कर रहे हैं। 27 लोग जो भारतीय नागरिक अभी रूसी सेना में कुछ हाल ही के दिनों में भर्ती हुए थे और उनको हम लोग वहाँ से निकालने की कोशिश कर रहे हैं। আপনি আমাদের সংবাদ সংক্ষিপ্তসার দেখলেন। বিস্তারিত প্রতিবেদনের জন্য অনুগ্রহ করে এই সংবাদটি দেখে যান। বিদেশ মন্ত্রক দ্বারা শুক্রবার 26 সেপ্টেম্বর 2025 তারিখে আরও 27 জন ভারতীয় নাগরিক বর্তমানে রাশিয়ার সেনাবাহিনীতে কাজ করছেন বলে যে নতুন করে নিশ্চিতকরণ দেওয়া হয়েছে, তা একটি মারাত্মক মানব পাচার চক্রের নিরন্তর কার্যকলাপ সম্পর্কে গভীর প্রশ্ন উত্থাপন করে। মোট 150 জনেরও বেশি ভারতীয় জড়িত, যার মধ্যে 12 জন নিহত এবং 16 জন নিখোঁজ রয়েছে। এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে একটি বড় মানবিক ও কূটনৈতিক সংকট। এই উদ্বেগজনক গল্পের পটভূমি 2023-এর শেষের দিক এবং 2024-এর শুরু থেকে শুরু হয়। পাঞ্জাব, হরিয়ানা এবং কাশ্মীরের মতো রাজ্যগুলির তরুণ যারা বিদেশে ভালো চাকরির জন্য মরিয়া, তারা এজেন্টদের লক্ষ্যবস্তু হন। এই এজেন্টরা ভিডিও এবং মিথ্যে বিজ্ঞাপনের মাধ্যমে তাদের রাশিয়ার সেনাবাহিনীতে মাসে 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত উচ্চ বেতনের সহায়ক ভূমিকার প্রতিশ্রুতি দেয় এবং 6 মাসের মধ্যে রাশিয়ার নাগরিকত্বের লোভনীয় সম্ভাবনা দেখায়। অনেকে এই প্রতারকদের 10 থেকে 15 লাখ টাকা পর্যন্ত বড় অঙ্কের অর্থ প্রদান করেছেন। এই যুবক, যারা প্রায়শই সাধারণ শ্রমিক, ছাত্র বা ব্যবসায়িক ভিসায় গিয়েছিলেন, তারা রাশিয়ায় পৌঁছান। সেখানে তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয় এবং সামরিক চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়, যা প্রায়শই রাশিয়ান ভাষায় ছিল এবং তাদের পক্ষে বোঝা কঠিন ছিল। এরপর তাদের প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে ইউক্রেনের ফ্রন্টলাইনে মোতায়েন করা হয়, ফলে তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধবাজ হয়ে ওঠেন। এই ব্যক্তি এবং তাদের পরিবারের জীবনে এর প্রভাব ধ্বংসাত্মক। উদাহরণস্বরূপ উত্তরাখণ্ডের রাকেশ কুমারের ঘটনা নিন, যিনি অধ্যয়নের ভিসায় রাশিয়ায় গিয়েছিলেন, কিন্তু তাকে জোর করে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। তার শোকাহত পরিবার তার সঙ্গে কেবল খণ্ডিত কথাবার্তা রাখতে পেরেছে। ইউনিফর্মে থাকা তার অস্পষ্ট ছবিটি তাদের সবচেয়ে খারাপ ভয়কে নিশ্চিত করেছে। একইভাবে হায়দ্রাবাদের মোহাম্মদ আসফানের পরিবার, যিনি মার্চ 2024-এ ফ্রন্টলাইনে লড়াই করার সময় মারা যান, বারবার কূটনৈতিক চাপের পরেই তার মৃত্যুর খবর জানতে পারে। রাশিয়ার সঙ্গে শক্তিশালী সৌতর্য অংশীদারিত্ব বজায় রেখেও ভারত সরকার তাদের মুক্তির জন্য ক্রমাগত উচ্চ পর্যায়ের কূটনীতিতে নিয়োজিত আছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তার রাশিয়ান প্রতিপক্ষ সার্গেই ল্যাভরভের সাথে এই বিষয়টি উত্থাপন করেছেন এবং গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুটিনের সঙ্গে আলোচনা করেছিলেন। এখনও পর্যন্ত কূটনৈতিক প্রচেষ্টার ফলে 96 জন ভারতীয় নাগরিককে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু সাম্প্রতিক 27 জনের মতো নতুন মামলার ক্রমাগত প্রবাহ ইঙ্গিত করে যে পাচার চক্র এখনও সক্রিয়। সরকারি প্রতিক্রিয়ার মধ্যে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর দ্বারা এই বছরের শুরুতে একটি বিশাল মানব পাচার নেটওয়ার্ক ভেঙে দেওয়া অন্তর্ভুক্ত, যেখানে একাধিক রাজ্যের এজেন্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবুও এই ট্র্যাজেডি অব্যাহত আছে। মস্কোর ভারতীয় দূতাবাস বিদেশ মন্ত্রকের সমন্বয় সাধন করে এই পুরুষদের খুঁজে বের করতে এবং তাদের দেশে ফিরিয়ে আনতে পরিবারগুলির সঙ্গে কাজ করছেন। 27 জন নতুন আক্রান্তের পরিবারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ যোগাযোগ এই জটিল কূটনৈতিক ও ক্রিমিনাল চ্যালেঞ্জের মানবিক জরুরি অবস্থাকে তুলে ধরে। একটি নিরাপদ প্রত্যাবর্তনের অনিশ্চয়তায় এই পরিবারগুলির জীবন থমকে আছে।